আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারিয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এর অনুশীলনী 2.1 এর 11 থেকে 16 নং অঙ্ক পর্যন্ত সমাধান নির্ণয় করব। তো প্রথমে আমরা 11 নম্বরটা করি। তো দেখো এখানে আমাদের 11 এবং 13 নম্বর যে অঙ্ক দুইটা আছে একেবারে হুবহু একই অঙ্ক। এখানে বলছে দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আর 13 দাগে বলছে দেখো 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনায়, তো এখানে 18 ক্যারেটটা কোনো বিষয় না, এখানে জাস্ট সোনার কি একটা শুদ্ধতার, এগুলো 18 ক্যারেট 20 ক্যারেট 21 ক্যারেট এগুলো হয়। তো এখানে আমাদের এটা কোনো কাজে আসবে না, 20 গ্রামটা কাজে আসবে, গ্রামটা। তো এখানে বলছে দেখো 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনায় গহনার বলছে ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত কত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো দেখো এখানে আমাদের এখানে দুইটি সংখ্যার যোগফল থেকে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং একটা সংখ্যা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। তাহলে কী দেওয়া আছে? দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং অনুপাত দেওয়া আছে। আর এখানে কী দেওয়া আছে? পুরো সোনাটার কত গ্রাম ওজন সেটা দেওয়া আছে এবং সেটার অনুপাত দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বের করতে হবে, আর এখানে কী করতে হবে? সোনার খাদের পরিমাণ নির্ণয় করতে হবে। তো একই অঙ্ক, তো আমরা এখানে 11 নম্বরটা দেখি। তো দেখো এখানে 11 নম্বর বলছে দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত কি 10:11। এরপর আমরা কী করব? অনুপাতে রাশিগুলোর যোগফল, এই যে দুটো অনুপাত দেওয়া আছে এই দুটো আমরা কী করব? যোগ করব। তো 10 আর 11 যোগ করলে কী হয়? এখানে 10 আর 11 যোগ করলে হচ্ছে 21। এবার তাহলে 13 দাগের ক্ষেত্রে আমরা কী করব? 13 দাগের ক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে সোনা এবং খাদের অনুপাত 3:1। তারপর লিখব কি অনুপাতের রাশিগুলো যোগফল, 3 আর 1 যোগ করব, তাহলে 4 হলো। এরপর দেখো এখানে প্রথম সংখ্যাটি হবে, তার প্রথম সংখ্যাটি কী হবে? প্রথম সংখ্যাটি হবে যে যোগফলটা দেওয়া আছে 630, তাহলে যোগফল দেওয়া আছে এখানে 630 এবং প্রথম অনুপাত কত? এখানে 10। তাহলে 630-এর কী হবে? প্রথম সংখ্যাটি হবে 630-এর 10 বাই যে যোগফলটা হচ্ছে সেটা অনুপাতগুলোর যোগফল 10/21। তো এখন 10/21 হলো। তাহলে দেখো 21 দিয়ে যদি আমরা একে ভাগ দিই, তাহলে 21 দিয়ে 63কে ভাগ দিলে 3 হয়, একটা শূন্য থাকে, তাহলে 3 21 63 আর 30, আর 30 আর 10 গুণ করলে কী হয়? 300 হয়। তাহলে এখানে প্রথম সংখ্যাটি পেলাম আমরা কত? 300। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যাটি কী হবে? দ্বিতীয় সংখ্যাটি হবে 630-এর দ্বিতীয় অনুপাত কত আছে এখানে? 11। তাহলে 11 বাই অনুপাতের যোগফল কত? 21। তাহলে 11/21, তাহলে এর মানে গুণ, তাহলে এখানে 21 দিয়ে একে ভাগ করলে কত? 30 হবে এখানে। তাহলে 30 আর 11 গুণ করলে কত হচ্ছে? 330। তাহলে কিন্তু এখানে আমরা প্রথম সংখ্যাটি পেলাম 300 আর দ্বিতীয় সংখ্যাটি পেলাম 330। ঠিক একইভাবে ওখানে আমরা 13 দাগের ক্ষেত্রে প্রথমে কি করব? অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব, তাহলে যোগ করলে হবে 4। এবার প্রথম সংখ্যাটির জায়গায় ওখানে আমরা লিখব যে সোনার পরিমাণ, তাহলে এখানে কি লিখব? সোনার পরিমাণ ওখানে কত দেওয়া আছে? 20। তাহলে 20 গ্রামের, এখানে দেখো আমাদের যে 13 নম্বরে 20 গ্রামের কত লিখতে হবে? প্রথম অনুপাতটা আছে 3, তাহলে 3/4 হবে। তাহলে কি হবে? 20 গ্রামের 3/4। তাহলে এখানে দেখো আমি সংক্ষেপে করে দিই। তাহলে প্রথমে আমরা যদি অনুপাত দুটো যোগ করি তাহলে কত হবে? 3 + 1 = 4। ঠিক একইভাবে কিন্তু 11 নম্বরের মতো লিখতে হবে। এরপর তাহলে আমাদের অনুপাত রাশিগুলো যোগফল হলো 4। এরপরে এখানে গহনার সোনার খাদ আছে, তাহলে সোনার পরিমাণ, তাহলে সোনা দিলাম S, তাহলে সোনার পরিমাণ হবে কত? এখানে আছে 20 গ্রাম, তাহলে 20 এর এখানে প্রথম অনুপাত 3, তাহলে 3/4। তো 4 দিয়ে একে ভাগ দিলে কত? 4 × 5 = 20, তাহলে 3 × 5 = 15। তাহলে এখানে কিন্তু 15 গ্রাম হচ্ছে। তাহলে এখানে দেখো সোনার পরিমাণটা হচ্ছে 15 গ্রাম। ঠিক একইভাবে খাদের পরিমাণ নির্ণয় করতে হবে। খাদের পরিমাণটা আমরা কে ধরি? খাদের পরিমাণ কী হবে? সমান কী হবে? 20 এর কী হবে? 1, তাহলে 1/4। তাহলে 4 দেখে কাটলে 4 × 5 = 20, 5 × 1 = 5, তাহলে এখানে 5 গ্রাম হলো। তাহলে এখানে সোনার পরিমাণ কত হলো? 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম। একইভাবে ঠিক একই নিয়মের অঙ্ক। তো এটা এবার আমরা দেখি পরেরটা কী আছে। তো এরপরে দেখো আছে 12, 14 এবং 15 আমাদের একই নিয়মের অঙ্ক। এখানে কি বলছে? দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয় বইটির মূল্য 84 টাকা। এখানে দুইটা বইয়ের অনুপাত দেওয়া আছে, মূল্যের অনুপাত এবং একটা দাম দেওয়া আছে। ঠিক একইভাবে দেখো এখানে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3 এবং প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। তাহলে এখানে কি বলছে? যে প্রথম আর দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময়ের অনুপাত দেওয়া আছে এবং প্রথম বন্ধুর বাড়িতে স্কুলের দূরত্ব দেওয়া আছে।
ঠিক একইভাবে 15 নম্বরে দেখো পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2, ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? তাহলে এখানে দুধ আর চিনির অনুপাত দেওয়া আছে এবং একটার পরিমাণ দেওয়া আছে। তো এখান থেকে আমরা দুইটা সমাধান করব। দেখো প্রথমে 12 নম্বরটা করি। তো দেখো দেওয়া আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত কত? এখানে 5:7 এই দুটো দেওয়া আছে। এরপর আমরা কী করব, এবং দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে 84 টাকা, এই দুটো আমাদের দেওয়া আছে। তো আমরা এখান থেকে প্রথম বইটার আমাদের মূল্য বের করতে হবে। তো ধরি আমরা মনে করি প্রথম বইটির মূল্য ক টাকা, যে জিনিসটার মূল্য আমাদের বের করতে হবে বা পরিমাণ বের করতে হবে সেটা আমরা ধরে নেব ক। তাহলে মনে করি এখানে তোমরা ক, খ, গ, ঘ, এক্স, ওয়াই, জেড ধরতে পারো। তো মনে করি প্রথম বইটির মূল্য ক টাকা, এটা আমরা ধরে নিলাম। প্রশ্ন মতে কী হবে, প্রথম বইয়ের মূল্য ইস্টু দ্বিতীয় বইয়ের মূল্য সমান, এখানে আমাদের দেওয়া আছে 5:7 দেওয়া আছে, কারণ এখানে বলা আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত। তাহলে অবশ্যই প্রথম বইটির মূল্য প্রথমে আর দ্বিতীয় বইটির মূল্য পরে আছে। তাহলে লিখলাম প্রথম বইয়ের মূল্য ইস্টু দ্বিতীয় বইয়ের মূল্য সমান কত? এই যে দেওয়া আছে যেটা 5:7। তো দেখো এখানে আমরা প্রথম বইয়ের মূল্য ধরেছি ক টাকা, তাহলে প্রথম বইয়ের মূল্যের জায়গায় ক লিখলাম, এই ইস্টুটা এখানে বসলো। আর দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে 84 টাকা, সেই দ্বিতীয় বইয়ের মূল্যের জায়গায় আমরা 84 লিখলাম, এই সমান এখানে 5:7 লিখলাম। এরপরে ইস্টু মানে আমরা জানি ভাগ, তো এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে, এখানে আমরা মান বসিয়ে লিখতে পারি। দেখো ইস্টু মানে ভাগ, তাহলে ক/84 হলো সমান 5/7 হলো। তাহলে এখানে আর গুণ করতে হবে অথবা ক্রস গুণ বা কোনাকুনি গুণ। তাহলে ক গুণ 7 হলো, এখানে ক গুণ 7 সমান 84 গুণ 5, 84 গুণ 5 বা 5 গুণ 84। এরপরে দেখো বা ক গুণ 7 থাকলো সমান 5 আর 84 গুণ করলে 420 হচ্ছে এখানে। এবার দেখো ক গুণ 7 সমান 420, তাহলে এখানে আমাদের ক এর মান বের করতে হবে। তাহলে দেখো ক এর মান বের করতে হলে 7কে ডান পাশে নিতে হবে। তো ক বাম পাশে আছে গুণ আকারে, তাহলে এখানে যদি আমরা ডান পাশে নিই তাহলে গুণটা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 420 থাকলো ভাগ 7 আসলো। এরপরে বা ক সমান 420কে 7 দ্বারা ভাগ দিলে হচ্ছে 60। তাহলে এখান থেকে অতএব নির্ণেয় প্রথম বইটির মূল্য আমরা পেলাম কত টাকা? 60 টাকা। ঠিক একইভাবে দেখো আমরা যদি 14 নম্বরটা করি, তাহলে 14 নম্বরের ক্ষেত্রে আমাদের যে অনুপাত দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে কি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত 2:3 দেওয়া আছে, এবং প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার দেওয়া আছে। তো আমরা ধরি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব ক, তো এটা ক ধরে নেব। এরপর আমাদের লিখতে হবে যে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় ইস্টু দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় সমান 2:3। তো এখানে প্রথম বন্ধুরটা দেওয়া আছে 5 কিলোমিটার, তাহলে দ্বিতীয়টার ক ধরে নিয়েছি। ঠিক একইভাবে আমাদের এই 12 নম্বর যে অঙ্কটা আছে এটা নিয়মে 14 নম্বরটা করে ফেলবো। এবার আমরা 15 নম্বরটা দেখি। তো দেখো এখানে 15 নম্বরটা একই নিয়ম দেওয়া আছে, পায়েসে দুধ ও চিনির অনুপাত কত? 7:2 দেওয়া আছে, এবং চিনির পরিমাণ 4 কেজি। তাহলে মনে করি দুধের পরিমাণ ক কেজি, মানে দুধের পরিমাণ বের করতে হবে, তাহলে এটা আমরা ধরে নিলাম ক কেজি। প্রশ্ন মতে দুধের পরিমাণ ইস্টু চিনির পরিমাণ, তাহলে দুধ আগে চিনি পরে, তাহলে দুধের পরিমাণ ইস্টু চিনির পরিমাণ সমান কত দেওয়া আছে? 7:2। 7:2 বা দুধের পরিমাণ কত এখানে? ক কেজি, আর চিনির পরিমাণ কত? 4 কেজি, তাহলে 4 কেজি লিখলাম সমান 7:2। এখানে মান বসিয়ে তোমরা লিখতে পারো। তো বা দেখো এখানে ইস্টু মানে কি? ভাগ, তাহলে ক/4 সমান 7/2। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের আর গুণ করতে হবে বা কোনাগুনি গুণ করতে হবে। তাহলে এখান থেকে ক গুণ 2 এবং 4 গুণ 7 বা 7 গুণ 4, তাহলে ক গুণ 2 থাকলো সমান 4 × 7 = 28 হলো। এরপরে দেখো তাহলে আমাদের ক এর মান বের করতে হবে, 2কে ডান পাশে নিতে হবে। তো 2 বাম পাশে আছে ভাগ আকার গুণ আকারে, তো ডান পাশে গেলে হয়ে যাবে কি ভাগ, তাহলে 28 থাকলো, গুণটা হয়ে গেল ভাগ, আর হয়ে গেল 2। তাহলে ক সমান 28কে 2 দ্বারা ভাগ করলে হলো 14। তাহলে অতএব নির্ণেয় দুধের পরিমাণ 14 কেজি। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 14 নম্বরের যে উত্তরটা হবে সেটা 15কে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 15কে 2 দ্বারা ভাগ করলে হবে 7.5, অর্থাৎ 7.5 কিলোমিটার হবে ওটা। তো এবার আমরা 16 নম্বরটা দেখি। তো 16 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো বলছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6, প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? তারপর বলছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে? তাহলে দেখো প্রথমে আমরা দ্বিতীয় যে কম্পিউটার দাম আছে সেটা নির্ণয় করব। তো দেখো প্রথমে দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত কত? 5:6।
এবং প্রথমটির দাম দেওয়া আছে কত 25,000 টাকা। তাহলে ঠিক একইভাবে আগের অঙ্কগুলোর মতো আমরা মনে করি দ্বিতীয় কম্পিউটারের দাম ক টাকা, এটা আমরা ধরে নিলাম ক টাকা। তাহলে এবার দেখো প্রশ্ন মতে কী হবে, প্রথম কম্পিউটারের দাম ইস্টু দ্বিতীয় কম্পিউটারের দাম সমান 5:6। তাহলে বা এখানে প্রথম কম্পিউটারের দাম দেওয়া আছে 25,000 ইস্টু দ্বিতীয়টার দাম আমরা ধরে নিয়েছি ক টাকা, তাহলে ক সমান দেওয়া আছে 5:6 লিখলাম। এরপরে ইস্টু মানে কি ভাগ, তাহলে 25,000 বাই ক সমান 5/6। এরপরে আর গুণ, তাহলে এটা আগে নিয়ে আসবো যেহেতু কর মান বের করতে হবে, তাহলে ক গুণ 5, তাহলে ক গুণ 5 হলো এর সমান এটা, তাহলে 25,000 গুণ 6। তাহলে এখানে ক গুণ 5 থাকলো সমান এই দুটা গুণ করলে কত হচ্ছে 1,50,000। তাহলে বা ক সমান কী হবে 1,50,000কে 5 দ্বারা ভাগ, এই গুণটা ডান পাশে গেলে ভাগ হয়ে গেল। অতএব ক সমান কী হলো এখানে 15,000কে 1,50,000কে 5 দ্বারা ভাগ করলে হয় 30,000। তাহলে দেখো দ্বিতীয়টার মূল্য বের হলো 30,000 টাকা। অতএব নির্ণয় দ্বিতীয় কম্পিউটারের মূল্য 30,000 টাকা। এখন আমাদের বলছে প্রথমটার মূল্য যদি 5,000 টাকা বেড়ে যায়, তো দেখো এখানে যে মূল্য বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটারের মূল্য, দেখো কি বলছে যে এখন মূল্য বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটারটির মূল্য 5,000 টাকা বেড়ে গেলে প্রথমটির মূল্য হবে কত, আমার দেওয়া আছে প্রথমটির মূল্য 25,000, তাহলে 5,000 বাড়লে হবে 25,000 যোগ 5,000 সমান 30,000 টাকা। তাহলে এখন প্রথম কম্পিউটারের দাম ইস্টু দ্বিতীয় কম্পিউটারের দাম সমান 30,000। তাহলে প্রথমটার দাম হলো 30,000 আর দ্বিতীয়টার দাম আমরা পেয়েছি 30,000, তাহলে 30,000 ইস্টু 30,000, ইস্টু মানে ভাগ, তাহলে 30,000 ভাগ 30,000। তাহলে লিখে দেখো যদি আমরা 30,000 দিয়ে ভাগ করি তাহলে 1:1 হয়, তাহলে উপরে নিচে একই সংখ্যা হলে এটা অনুপাতটি একক হয়ে যায়, তাহলে 1/1 সমান 1:1। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে গেলে অনুপাতটি হবে একক অনুপাত। আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।